আমাদের এই কলিহত জীবকে দান করছেন হরিনাম, আর নামের সঙ্গে আমাদেরকে দান করছেন অনর্পিত প্রেমধন। প্রভু আমার নামে প্রেমে মালা গেথে জগৎজীবের কণ্ঠে পরিয়ে দিচ্ছেন, আর আমাদের এই জগৎজীবকে ডেকে ডেকে বলছেন, হে জগৎজীব, তোমরাও হরি নাম করো, তোমরাও হরি নামের খেলা খেলো। তাই আজকে মহাপ্রভু গৌর হরি সুরধনী গঙ্গার তীরে আজকে জীব ওই উদ্ধারণে ব্রতী হয়ে আজকে সুরধনী গঙ্গার তীরে হেলে দুলে চলে যাচ্ছে বদনে হা কৃষ্ণ বলে। আজকে গৌরের ওই রূপ দর্শন করে অমনি অন্যান্য নাগরীর কাছে বলতে লাগলেন, নদিয়ার এক নাগরী, অমনি যারা কখনো রূপ দেখেন নাই তারা বলছে, নাগরী এমন রূপ তুই কেমন করে দেখলি, আর কোথায় হতেই বা দেখলি? অমনি যিনি রূপ দেখেছে তিনি বলছে, আমি ওই রূপ কেমন করে দেখলাম জানিস নাগরী? তাহলে বলছে, শোন, আমি বাড়ি আনিবারে যাই সুরধনীর তীরে, বাড়ি আনিবারে যাই সুরধনীর তীরে, সুরধনীর তীরে আমি বাড়ি আনতে গেলাম বাড়ি আনতে গেলাম বাড়ি আনতে গেলাম সেই ওই পবিত্র জাহ্নবী নীরে, বাড়ি আনতে গেলাম পবিত্র জাহ্নবী নীরে, বাড়ি আনতে গেলাম পবিত্র জাহ্নবীর নীরে, বাড়ি আনতে গেলাম নাগরী, আমি বাড়ি আনতে গিয়েছি। বাড়ির শব্দের অর্থ হলো জল। আমি জল আনতে গিয়েছি সুরধনী গঙ্গার তীরে। আমি কি দেখলাম জানিস নাগরী? দেখে মনে হলো একটা রাকা শশী যেন আসি উদয় রে, রাকা শশী যেন আসি উদয় রে, শশী যেন আসে উদয় রে, একটা চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, 16 কলায় শশধর চাঁদ উদয় হলো রে, 16 কলায় শশধর চাঁদ উদয় হলো রে, শশধর চাঁদ উদয় হলো রে, 16 কলায় শশধর, সীতা শিরিমল করো, 16 কলায় শশধর, 16 কলায় শশধর, 16 কলায় শশধর, চাঁদ উদয় হলো রে, রাকা শশী যেন আসে উদয় রে, একটা রাকা শশী যেন আসে উদয় রে, একটা 16 কলায় পরিপূর্ণ চাঁদ এসে উদয় হলো। আমরা আকাশের চাঁদ দেখি, সেই চাঁদ কলায় কলায় ফেটে যায়, আবার কলায় কলায় বেড়ে যায়। কিন্তু নাগরী, আমি যে গৌর চাঁদ দর্শন করলাম, সেই চাঁদ ফাটেও না বাড়েও না, সদাই 16 কলায় পরিপূর্ণ থেকে ভক্তের হৃদয় আকাশের অন্ধকার দূরীভূত করে। শুধু কি তাই, কি বলবো সেই চাঁদের জ্যোতির কথা। ও তার কাঞ্চন জিনিয়া কায় খঞ্জন নয়ন, কাঞ্চন জিনিয়া কায় খঞ্জন নয়ন, কিবা অঙ্গ শোভারে, দিবায়ঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়া কায় কিবা অঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়া কায় দিবায়ঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়া কায় কোহেরি কমল কায়, কাঞ্চন জিনিয়া কায়, কাঞ্চন জিনিয়া কায়, কাঞ্চন জিনিয়া কায়, কাঞ্চন জিনিয়া কায় খঞ্জন নয়ন,
নাগরী আমি দেখলাম তার কাঞ্চন যিনি আঁকায়। কাঞ্চন শব্দের অর্থ হলো সোনা, জিনিয়া শব্দের অর্থ জয় করেছে, আর কায় শব্দের অর্থ হলো দেহ। গৌরের দেহ অঙ্গ দেখে মনে হলো যেন সোনার বরণকেও জয় করেছে। কাঞ্চন যিনি আঁকায় খঞ্জন নয়ন, তাতে আবার খঞ্জন পাখির নয়ন দেখতে যতটা সুন্দর, আমার শ্রী গৌরাঙ্গীর নয়ন দুখানি তার থেকেও যেন অতীব সুন্দর। আমাদের লীলাস্মরণ রূপ অনুরাগ, রূপ যোগ অনুরাগ, রূপ অনুরাগ। এখানে রূপের কথা হবে, আবার অনুরাগের কথাও হবে। কাঞ্চন যিনি আঁকায় খঞ্জন নয়ন, এটা হলো গৌর রূপের কথা। আর রূপের কথা বলতে বলতে নাগরীর অন্তরে অনুরাগ জন্ম নিল, তাই অনুরাগ ভরে বলতে লাগলেন, না জানি সজনী কোন রমণী রঞ্জন, না জানি সজনী কোন রমণী রঞ্জন, রাজানি সজনী কোন রমণী রঞ্জন, বলি কার এমন ধন গো, কার এমন ধন গো, কার ধন গো, ধন্য সে রমণীর জীবন, কার এমন ধন গো, ধন্য সরমণির জীবন, কার এমন ধন গো, সেরা মনের জীবন, কার ধন গো, ধন্য সরমণির জীবন, বুকে রাখে এমন ধন, ধন্য তাই বল সরমণির বুকে রাখে এমন ধন, ধন্য সরমণির জীবন, বুকে রাখে এমন ধন, ধন্য সরমণির জীবন, রাজানি সজনী কোন রমণী রঞ্জন, না জানি সজনী কোন রমণী রঞ্জন। নাগরী গৌরবখানি যার হৃদয় মাঝে অঙ্কিত, না জানি সে কত ধনে ধনী, ধন্য সে রমণীর জীবন, যেজন বুকে রাখে এমন দহন, মোদের সখী বিফল জনম। এমনি করে গৌর রূপের কথা বলছেন। রূপের কথা বলতে বলতে বলছে, শোন নাগরী, আমি ওই রূপখানি দেখে এলাম। ওই রূপ যখনই দেখলাম, আমি সুরধনী গঙ্গার তীরে ওই রূপখানি দেখলাম।